কারণ আমি কিছুই জানি না, আমি পামর, আমি অধম, আমি অত্যন্ত কাঙাল। আমি নিজেকে বাকি জীবনটা এই হরিনাম সংকীর্তনে, ভাগবতে, গোবিন্দ সেবায় উৎসর্গ করতে চাই। আপনারা রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন আমি যেন নিরন্তর অনন্য প্রেমে সদা সর্বদা ভগবত ভজনে রত থাকতে পারি, শুদ্ধ প্রেমে শুদ্ধ ভক্তিতে ভগবত ভজনা করতে পারি, এই কৃপা করবেন। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। আমরা বিশেষ করে আমি এর আগের দিন সোমবার খুব অল্প সময় পেয়েছিলাম, যেহেতু পাশে একটা অনুষ্ঠান ছিল, বড় অনুষ্ঠান, যার জন্য অল্প সময়ের মধ্যে ছাড়তে হয়েছিল। তাই যে পাঠটা দিয়ে শুরু করছিলাম আমি, সেই পাঠটা দিয়ে আজকে শুরু করতে চাইছি, যেটা হলো শ্রীমদ ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায়, আত্মসংযম যোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আত্মসংযম কথাটা বুঝতে হবে। আবার অন্য লেখকের বা অনুবাদকের জায়গায় এই আত্মসংযম যোগটাকে আবার ধ্যান যোগ বলা হয়েছে 6ষ্ঠ অধ্যায়কে। তো আত্মসংযম, আত্ম কি? আত্ম মানে নিজ। আমরা প্রত্যেককে নিজ নিজ হলাম আত্ম। সংযম মানে কি? নিজেকে ঠিক মতো নিয়ন্ত্রণ করা। একজন পিতা হয়ে বা একজন মাতা হয়ে সন্তান সন্ততিকে কিভাবে তৈরি করব, তাদের মধ্যে তাদের সামনে নিজে কিভাবে রাখবো, কিভাবে পরিচালনা করব, যেটা দেখে অন্তত সন্তান সন্ততি বা পরিবারের যারা রয়েছেন তারা পরবর্তীতে জীবন চালানোর ক্ষেত্রে কোন বিকার ভাব না নিয়ে গোবিন্দ ভজনায় যেন নিজেকে নিয়োগ করতে পারেন, সেই আচরণটা আমাদের পিতামাতা বা অভিভাবক হিসেবে রাখা উচিত। এখানে অনেক সময় সন্তান সন্ততিরা, বাচ্চা তো তারা ভুলভাল করতেই পারে, তারা বিপথে যেতেই পারে। তাদের সঠিক পথে ফেরাতে গেলে পরে তাদের অবস্থাটাকে বুঝে নিজেদের দায় দায়িত্ব কথাবার্তা সঠিকভাবে তাদের কাছে পরিবেশন করা উচিত। আর সন্তান সন্ততি ভুল করলে সজনে তাকে একটা চড় মেরে দিলাম বা উচ্চস্বরে একটা কথা বললাম, তাতে কিন্তু খারাপ বই ভালো হবে না। এখানে একটা আত্মসংযমের ব্যাপার রয়েছে। আমি একজন প্রবচক হিসাবে ব্যাসপীঠে বসে আমার বাচন ভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গি, আমার কথাবার্তা, আমার আস্বাদন কিভাবে হবে সেটাও আমাকে বুঝতে হবে। কখনো কোনোভাবে নিজেকে ওই উত্তেজনার শিকার করলে চলবে না। বিশেষত
যারা এই ভাগবত আস্বাদনে আসেন, যারা হরিনাম সংকীর্তনে আসেন, যারা ভাগবত প্রবচনে আসেন, তারা তো বিশেষ বিশেষ ভক্ত। তারা সাধু সজ্জন। ভক্তিভাব না থাকলে, গোবিন্দের প্রতি টান না থাকলে পরে কেউ কিন্তু এই জায়গায় আসবে না। গোটা রায়গঞ্জে এই ওয়ার্ডে অনেক তো মা বোনেরা আছে, অনেক বয়স্ক লোকেরা আছে, কিন্তু তারা তো আসছে না। কতিপয় মায়েরা, কতিপয় বাবারা এসেছে। কেন? আপনাদের যে তৃষ্ণা রয়েছে মনের মধ্যে, যাই দুটো ভগবত কথা আস্বাদন করি। আর ভগবত কথা সবরই মঙ্গল। যে যেভাবে বলুক না কেন, সবরই মঙ্গল। আপনাকে শুদ্ধভাবে সেটা নিতে হবে, তবে দেখবেন ভগবত ভক্তিতে আপনি অগ্রসর হতে পারবেন। আর যদি সঠিকভাবে নিতে না পারেন, তাহলে কিন্তু এই নিত্য বা প্রতিনিয়ত ভাগবত আসরে এসে ঘটনা লাভ হবে। ভাগবত আস্বাদনে মনকে ধীর, স্থির, অচঞ্চল রেখে ভগবান ভজনে নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে ভগবানের কাছে উজাড় করে দেওয়া, তবেই আমাদের মধ্যে ভক্তি প্রেম আসবে। যদি সেটা করতে না পারি, তাহলে কিন্তু সম্ভব নয়। আর মাথায় রাখবে যে সাধু সঙ্গ, ভগবত সঙ্গ, নিষ্কিঞ্চন ভক্তের, নিষ্কিঞ্চন বৈষ্ণবের সংহতি বা সংস্পর্শ না পেলে আমাদের মনে যে ভক্তির সৃষ্টি, ভক্তি মাতার যে কৃপা, সেটা আমরা পাবো না। আর তাহলে নিশ্চিঞ্চন ভজনানন্দী সাধু সজ্জন কোথায় পাবো? আমরা কি বলতে পারি? কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে যে এখানে তেমন কেউ নেই? কারণ আমরা তো ভজন কারো জানি না, ভজন আপনা আপনা। কে কিভাবে গোবিন্দের ভজনা করছে খুব বলা মুশকিল। তাই হটবেন্ডা পূর্বক কাউকে কোনোভাবে কেউ আঘাত করবেন না, অন্যায় হয়ে যাবে, মহাপাপ হয়ে যাবে। আর বৈষ্ণবকে যদি আঘাত করেন, ভগবান তা সহ্য করবেন না। যদি কিছু জানতেই হয়, যদি কিছু অজানা থেকে যায়, তা জানার জন্য তাকে বিনয় পূর্বক তার কাছে আপনার জিজ্ঞাসা রাখবেন, নিশ্চয়ই করে বলবেন। এতে আপনার ভগবত ভক্তি বাড়বে বই কমবে না। সংযম এই চলুন, সংগতি বজায় রাখুন, নিত্য নিরন্তর ভজনে রত থাকুন। নিত্য নিরন্তর ভজনে রত থাকবো, এটা আবার কেমন কথা? আমরা তো থাকি, আমরা তো করি। সকালে উঠলাম, উঠে স্নান টান সেরে আগে ঠাকুর ঘরে যাই, ঠাকুর পূজা করি, পূজা করে অন্যান্য কিছু করি, এবং সেই কাজের মধ্যে নাম আশ্রয় করে থাকাটাই হচ্ছে নিত্য ভজন। হাতে কাজ করছি, মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথা, এই নাম করছি। আর কলিযুগে নাম বিনে গতি নাই, নামেই পারের মহৌষধি। এই নাম ছাড়া কলিযুগে আর কোন উপায় নাই। সত্য তেতা দাপড়ে, নামের ভজনের ধরনটা ছিল আলাদা। সত্য তেতা দাপড়ে যে ভজন ছিল, মোটামুটি যারা গোবিন্দকে ভালোবাসত, যারা ভগবানকে ভালোবাসত,
তাদেরকেই ভগবান তাদের কথাই ভেবেছে। কিন্তু কলিতে কি হলো? কলিতে আমার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু সবার কথা ভাববে, জাত পাত নির্বিশেষে সবাই যেন এই নামের দ্বারা উদ্ধার পায়, নাম গুণগান করে উদ্ধার পায়। যার জন্য মহাপ্রভু যে প্রচেষ্টা, সবাইকে ধরে ধরে নাম বিতরণ করবে। এই নাম বিতরণ করতে গিয়ে একসময় জগায় মাথায়ের কাছে নিত্যানন্দ প্রভুকে কলসি কানা রক্তপাত হয়েছে, তবু কিন্তু ক্ষমা করেছে। কেননা সবাইকে হরিনামের আঙিনায় আনতে হবে, প্রেম ভাবটা সবার মধ্যে বিতরণ করতে হবে। এই প্রেম বিনা গতি নাই, আর এই প্রেম আসবে একমাত্র হরিনামে। তো তাই কেন সেই সময় তো যেটা আত্মসঙ্গের কথা বলছি, প্রসঙ্গক্রমে এসে গেল, যখন নিতাইয়ের সেই কপাল দিয়ে দত্তরকে রক্ত পড়ছে, গৌরাঙ্গ মহাপ্রভু এসে এটিকে ধরে রাখতে পারছেন না, কেঁপে যাচ্ছেন। শুধু তাই নয়, তিনি সুদর্শন চক্রকে আহ্বান করছেন, কারণ যে অন্যায় করছে তাকে শাস্তি দেবে বলে। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু নিজেকে সংযম করতে পারেনি, নিজেকে ধরতে পারেনি। সেই অবস্থায় নিত্যানন্দ প্রভু তাকে থামিয়েছেন। তাই এই কলির যুগে গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই স্মরণীয় ভজনীয় ভগবান, কিন্তু তার আগে আমার নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভুকে ভজলেই আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভোজা হবে, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজলে আমার রাধা গোবিন্দকে ভজনা করা হবে। সব কিছু একটা পর্যায়ে আছে। তাই বললাম আত্মসংযমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলতে চলতে চলতে নানা রকম সমস্যার সম্মুখীন হই, আমরা উত্তেজিত হয়ে পড়ি, আর কথা বলে ফেলি। এগুলো থেকে সংযম থাকতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে। আর যারা বৈষ্ণব, যারা শুদ্ধ ভক্ত, সদাচারী, তারা কখনো কোনোভাবে যেন উত্তেজিত না হন, এবং প্রত্যেকটা কথা সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে হবে, ভালো বা মন্দ যাই হোক না কেন, শুদ্ধ অশুদ্ধ, ভুল বা শুদ্ধ না, একটু সরে কোন একটা প্রশ্ন আলোচনা, কোন প্রবচক বা পাঠক আলোচনা করেছেন, আলোচনা করতে করতে কোন একটা প্রসঙ্গ হয়তো একটু অতিমাত্রায় বলা হয়ে গেল, অর্থাৎ তিনি নিজেকে সেখানে কিছু প্রেস করলেন, নিজের মতো করে বললেন, নিজের ভাবটাকে খাটালেন, নিজেকে প্রকাশ করালেন। সেখানে কোনো ভক্তের একটু অসুবিধা হতেই পারে। আর সেই জায়গাটা সঠিক করে নিতে হলে পরে সময় করে সেই পাঠক বা অনুবাদক বা প্রবচক কে সময় বিশ্বে বলতে হবে যে, প্রভু আপনি সেদিন এই প্রসঙ্গক্রমে এই কথাটা বলছিলেন, এটা একটু আমার যেন কেমন ঠেকছে, যদি একটু ক্লিয়ার করুন। আমি তো ভাগবত বা গীতা আমি পড়েছি, দেখেছি একটু করে, কিন্তু এই জিনিসটা কিন্তু আসেনি, আমার চোখে পড়েনি, আমার জ্ঞানে ভেসে ওঠেনি, আমি বুঝতে পারি না। যদি একটু ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমাদের মধ্যে কোনো বৈষম্য তৈরি হবে না, অসঙ্গতিও দেখা দেবে না। আমরা নিশ্চিত ভাবে শুদ্ধাচারে ভগবত ভজনে জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ
অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ না তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যে যথমাং প্রপদ্যন্তে তাঙ্গস্তেন ভজাম্যহম মমবর্তানুবর্তন্তে মৎস্যপত্র সর্বস্ব ও পিছে দোষে সর্বেভ্য পাপেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান প্রবীণ বিজিনং সন্তরিষ্যসি। আমরা এর আগের দিন এই 9 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, যেটা শহীদ মিত্রার্জুদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে বলছে শহীদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ বন্ধু ধর্মাত্মা এবং পাপী ব্যক্তিদের উপর সমভাব যারা রাখেন তারা অতিশয় শ্রেষ্ঠ। প্রসঙ্গের মধ্যেই আছে সুইদ মানে বন্ধু যাকে বলছে, মিত্র আপনজন, শত্রু উদাসীন মধ্যস্থ, অর্থাৎ যে যাই থাকুক না কেন, কেউ চোর, কেউ গুন্ডা, কেউ বদমাস, কেউ অসৎ চরিত্র, কেউ ভক্ত শিরোমণি, কেউ নিষ্কিঞ্চন ভক্ত ইত্যাদি, একসঙ্গে অনেক লোকের সমাবেশ সঙ্গে হতেই পারে। সেখানে একজন ভক্ত হয়ে, শুদ্ধ ভক্ত হয়ে কারোর প্রতি দেশ বা ভেদ সৃষ্টি করবেন না।